মাইক্রোওয়েভ বাজারে কইছে তার দুটো লাগাই দেন জায়গা তো না সারে ইয়ার সময় এটা কি বলে রে না লাগে গেছে তা শেষ তো দেখেন না করাইছে হ্যাঁ সব এদিকে আসলে বলে টেস্ট করতে এদিকে বেশি স্পষ্ট দেখা স্যার ধরেন কি বলো তুমি কি হলো একজন দেখি বলছে আবার গেছে তাদের আমি ক্যামেরা ঠিক করে নাই একটু দেখতাম সবাই আমার দেখবে এগুলো তো করতেছে তো আমাদের জন্য আমরা দেখলে ভালো লাগছে হ্যাঁ আমরা তো বড় কে দেখতে একদিন দেখছি আমি কে তুমি লাইভে দেখছি দেখছি সম্পূর্ণ দেখলাম 6 নাম্বারটা কি यार এখন ঠিক আছে না দেখো তো ঠিক আছে স্যার 6 নাম্বারটা কি রকম দেখা যায় একটু ভাই কইতেন বোর্ডুল ভাই ছয় নাম্বারটা ছাপতে সপ্তাহ মানে বাংলা মানে তুমি করা শেষ আমাদের এটা ডিজাইন করা শেষ হ্যাঁ কোথায় করছো যে একটা ফটো কই বলছি 5 নম্বর দেখা যায় এই এরকম ফটো দেখো তো ও ঠিক দেখছো তো আমার বলে তোর আমি আর দেখতে হবে সব দেখে স্যার স্যার দেখে আসো অনেক দিলু আনে দশ সপ্তাহ গেল কি করতে না ভালো পয়সা দিকে স্যার আমরা এখানে ক্যাম্পাস টানে কই থাকছে দেখি হ্যাঁ এসে স্যার আমি বুক ঠিক করে বলবে সে ব্যাগ হয়ে যাচ্ছে আমি ব্যাগ বুক করতে না ঠিক করে না এবার ঠিক আছে যেভাবে কথা বলতেছ আবে হয়ে দৈনিক মানে কত 360 না দৈনিক হ্যাঁ 365 অ্যাকাউন্টিং এর পাশে তো 60 দিন ধরে কে বলছে হ্যাঁ স্যার বেশিরভাগ জায়গায় কিন্তু 160 ধরে তাহলে শুরু করতেছি শুরু করে যাদের করা শেষ তারা আমি করে দিচ্ছি ওটা ঠিক আছে কিনা দেখো সাইকেল ভাই আমাদের একটা প্রশ্ন দিল প্রশ্ন করবো আগে দেখেন ক্যালকুলেটরটা দাও সামনে দাও সাইডে লিখে একদম লাস্ট তাহলে শোনো এদিকে প্রশ্ন হচ্ছে যে 10% এই অধ্যায়টা এটা যারা ক্লাস 10 এ আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে আছে অর্থাৎ যারা 2025 এর এইচএসসি পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ এইচএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় এটা শুধু মানে এই নিয়মটা শুধু ক্লাস 10 এ আসবে বা শুধু ইন্টারে আসবে ওটা না এই নিয়ম এগুলো শিখে রাখলে এগুলো এসএসসি তে এবং অনার্সেও সেম অনার্স এগুলো জাস্ট ইংলিশে হওয়ার কি প্রশ্ন কিন্তু নিয়মটা সেম থাকবে তাহলে প্রশ্নটা আমরা খেয়াল করি এখানে বলছে 10% সুদের হারে 5 বছর মেয়াদে আজকের 1 লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য কত আমার প্রশ্নটা হচ্ছে যে সুদের হার কয় পার্সেন্ট সুদের হার কয় পার্সেন্ট 10% রিপ্লাই দিও 10% সুদের হারে 5 বছর মেয়াদে মেয়াদ হচ্ছে কয় বছর 5 বছর আজকে 1 লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য কত তাহলে কখন যদি বার্ষিক চক্রবৃদ্ধি বা বছরে এক বার্ষিক গণনা করা হয় অনেকে মনে করে যে মানে অনেক স্টুডেন্টের যেগুলো ভুল ধারণা কোনো প্রশ্নে চক্রবৃদ্ধি থাকলে চক্রবৃদ্ধি কথাটা লেখা থাকলে এম আসবে ঠিক আছে আসলে চক্রবৃদ্ধি কথাটা লেখা থাকলে এম আসবে না এম কখন আসবে চক্রবৃদ্ধিটা কখন হচ্ছে ওটা যদি একাধিকবার চক্রবৃদ্ধি বলে ওই চক্রবৃদ্ধিটা যদি কখন কি বলে একাধিকবার বলে অর্থাৎ একাধিকবার বলতে ওটা যদি প্রতি মাসে বলে 2 মাস অন্তর অন্তর বলে ত্রৈমাসিক বলে বা কোয়ার্টারলি বলে অর্ধবার্ষিক সাপ্তাহিক দৈনিক এই কথাগুলো বললে মানে প্রতি মাসে 2 মাস অন্তর অন্তর ত্রৈমাসিক বা কোয়ার্টারলি অর্ধবার্ষিক
প্রতিদিন প্রতি সপ্তাহে সুদ গণনা করা হয় ওইরকম বললে মাত্র এম আসবে। এমটা তখন আসে কোন প্রশ্নের চক্রবৃদ্ধি লেখা থাকলে কি আসবে না, এম আসবে না। তাহলে আমার এখানে প্রশ্ন করছে বার্ষিক চক্রবৃদ্ধি বা বছরে একবার সুদ গণনা করা হয়, তাহলে বার্ষিক চক্র বৃদ্ধি, যদি যখন বলা হয় বার্ষিক চক্রবৃদ্ধি অর্থাৎ সুদ বছরে একবার গণনা করে একাধিকবার গণনা করতেছে না। ধরো আমাকে কি মূল্য বের করতে বলেছে, ভবিষ্যৎ মূল্য 10% সুদের হারে 5 বছর মেয়াদে আজকের 1 লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য কত, যদি সুদ বার্ষিক গণনা করে বছরে একবার গণনা করা হয় তাহলে ভবিষ্যৎ মূল্য সূত্রটা কি রকম, ফিউচার ভ্যালু ইকুয়াল টু, আমরা জানি FB সমান PB ইনটু 1 প্লাস I হোল টু দি পাওয়ার n। তাহলে এটা সূত্র। এখানে দেখো এটা আসতেছে, তাহলে দেখো এদিকে দেখো না, সবাই রাখো, এখন পারো এরপর বুঝে নাও। তাহলে FB সমান PB ইনটু 1 প্লাস I পাওয়ার n। তাহলে এখানে কি লিখবো আমরা, PB কত দেওয়া আছে প্রশ্নে, এখানে যেটা বলছে 10% সুদের হারে আজকের, যেটা আজকের বলছে, আজকের মানে বর্তমান মূল্য PB, তাহলে PB কত দেওয়া আছে 1 লক্ষ, PB 1 লক্ষ। তার সূত্র আরেকটা আছে I মানে কি, I মানে সুদের হার, সুদের হার, এটা কোন রূপ হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর মানে I, এটা I ও লেখা যায় অথবা R লেখা যায়, I অথবা R সমান রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার। তাহলে সুদের হার কয় পার্সেন্ট, এখানে যেটা বলছে 10% সুদের হার, এটা হচ্ছে I এর মান, এটা I অথবা R যে কোনোটা লেখা যায়। তাহলে I এর মান হচ্ছে কয় পার্সেন্ট, 10%, জি 10% বা 0.1, 10% বা 0.1। এটাকে আমরা বোঝার জন্য একটু ভেঙে লিখবো, 100 ভাগের 10 দেওয়া আছে লিখেছি, তাহলে কোথায় 0.10 আসছে না, তারপরে তাহলে আমরা জানি FB সমান PB ইনটু 1 প্লাস I পাওয়ার n। তাহলে আমরা PB পাইছি 1 লক্ষ দেওয়া আছে, I সুদের হার 10% প্রশ্নে দেওয়া আছে, তারপর লাগতেছে কি n কত বলছে এখানে আজকের, এখানে বলছে 5 বছর মেয়াদে 10% সুদের হারে 5 বছর মেয়াদে, যেটা 5 বছর বলছে ওইটা হচ্ছে কার মান, n এর মান, n হচ্ছে সময়, তাহলে n হচ্ছে সময়, স্লো মানে শুনতে যাচ্ছে, n সমান কয় বছর, 5 বছর, n সমান হচ্ছে 5 বছর। আরে তো এটা বলতে বলতে এটা মাঝে মধ্যে স্লো গান শুনতে যাচ্ছে, স্লো গান তখন একটু হালকা চাপ হয়ে যায়, ঠিক আছে একটু চাপ করুন, তাহলে লিখতে আলাদা করে দিতে পারবেন না, লিখতে শোনা যাচ্ছে না, ঠিক আছে স্লো গান শুনতেছেন মাঝে মধ্যে হঠাৎ করে। তাহলে আমরা এরপরে FB সমান কত বের করতে বলছে, FB সমান কত সেটা আমাদের কি বের করতে হবে। তাহলে এখন মান বসাই দিই, PB কত দেওয়া আছে 1 লক্ষ, 1 লক্ষ, I 1 প্লাস, তাহলে I এর মান কত পাইছি আমরা 0.10, n এর মান কত পাইছি 5 বছর, সমান এটা যোগ করলে 1.105, তাহলে এটা কত আসে 1,61,000, না না 1.10, এটার উপর পাওয়ার 5 দিলে কত আসে দেখো, 1.10 পাওয়ার 5 1.61051, 1.61051 সমান 1,61,000, এটা 1 লক্ষ, 1,61,000 কাটো, 1,61,000
1,61,051 এত টাকা। তাহলে আমরা খেয়াল করি 10% ছিল 10% সুদের হারে 5 বছর মেয়াদে আজকের 1 লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য কত? তাহলে ভবিষ্যৎ মূল্য সূত্রটা হচ্ছে আমরা জানি ভবিষ্যৎ মূল্য FP সমান PV * 1 + I টু দি পাওয়ার n। তাহলে PV এখানে যেটা আজকের বলছে আজকের 1 লক্ষ টাকা ওটা হচ্ছে PV, সূত্রের 1 লিখছি, I এর মান এখানে I সুদ হার যেটা আছে এটা হচ্ছে I এর মান, এটা I অথবা R, I অথবা যেগুলোটা লেখা যায়। তাহলে I হচ্ছে 10% মেয়াদ, এখানে যদি বলছে 5 বছর মেয়াদে n এর মান, এরপর আমরা মানটা বসাই দিছি। আর এখানে 1.10 অনেকে কি করে 1.10 পাওয়ার এটা 5 টা করে একসাথে গুণ করে ফেলে, একসাথে গুণ করলে তখন অঙ্ক ঠিক আছে উত্তর ঠিক আছে কিন্তু পরীক্ষা নাম্বার দিবে না, সেহেতু আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন স্টেপ বাই স্টেপ করব। বুঝছো? পরীক্ষার দুই লাইন বেশি এটা তুলতে হবে, তুলছে এটা তুলে দিতে সে পরিবেশ পারি সারা একবার বাসা ছিল করেছি তারা সিনিয়র করব এর কে দেখি পারা জিনিস মানে একটু তাহলে এরপরে দেখো মাসিক মাসিক বা প্রতি মাসে সুদ গণনা করা হলে, মাসিক বা প্রতি মাসে সুদ গণনা করা হলে মাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে মাসিক চক্রবৃদ্ধির যখন অঙ্ক করব তখন আমরা সেম করব। পিভি এ তো এখানে পিভি এ তো আর মাসিক বলে বার্ষিক ছাড়া যদি অন্য প্রশ্ন বলে প্রতি মাসে বলে দ্বিমাস বলে ত্রৈমাসিক অথবা সাপ্তাহিক দৈনিক, বার্ষিক ছাড়া যদি ওই একাধিকবার সুদ গণনা করা হয় ওটা বলে আমার সেম সূত্র হবে। জাস্ট আমি যেখানে আয় আছে আয় ওইটাকে m দ্বারা ভাগ করব আর যেখানে n আছে ওটাকে m দ্বারা গুণ করব। আজান দিচ্ছে পজ করে দাও সিস্টেম দাও না তো ফিনিশ করে দেবার আগে থাকবে কিছু টাকা কথা বলতে। আচ্ছা আজান হচ্ছে যেহেতু আমরা একটু ওয়েট করি, আজানটা শেষ হলে পর করা শুরু করব। তোমাদের এটা তোলা শেষ? জি কিছু করে না পাসওয়ার্ড জানি লগ ইন করে ফেসবুকে তারপর আমার ইউআইডি দেন বলো ইউআইডি বলো 1518780827 আজান দিচ্ছে যে জন্য করাচ্ছি না, তোমরা কথা বলতেছো কেন বলো তো? তোমরা আজান যখন মানো না এদিকে আর ঠিক আছে রাফি একটা হাত দিয়ে ঘুরে দাও আগে ঠিক এটা রাফি দিয়ে না ভাই নেই কেন নেই বলে গেল
দেখো দেখো বডি বডি দিকে এরপর দেখো কত মাসিক চক্রবৃদ্ধি হবে যদি মাসিক চক্রবৃদ্ধি মানে বছরে একাধিকবার সুদ গণনা করতেছে তখন সূত্রটা কি রকম বহু সুদ মূল্য বের করতে পারছে না তাহলে FB সমান PV into 1 plus I 1 plus I divided by M I divided by M N into M তাহলে এখানে দেখো আমার PV দেওয়া আছে প্রশ্নে PV দেওয়া আছে 1 লক্ষ তারপরে সুদের হার I দেওয়া আছে কত 10% N দেওয়া আছে কত 5 বছর তাহলে এখন M M বের করতে হবে M সমান তাহলে এদিকে খেয়াল করো মাসিক বছর 12 তুমি কি এদিকে ইয়া দাও না অ্যাটেনশন দাও না তাহলে মাস বলছে না কি বলছে প্রতি মাসে সুদ গণনা করা হয় কি বলছে প্রতি মাসে সুদ যদি প্রশ্নে মাস থাকে কি থাকে মাস থাকলেই উপরে 12 মাস বলছে প্রতি মাসে বলছে অর্থাৎ প্রতি মাস বলো 2 মাস বলো 3 মাস বলো ওটা আমরা জানি না মাস থাকলেই উপরে কত 12 এখানে কয় মাস বলছে মাসিক বা প্রতি মাস মানে কয় মাস এক মাস প্রতি মাস মানে কয় মাস এক মাস মাস আছে সেজন্য এম এর মান বের করার সময় উপরে 12 লিখছি আর প্রতি মাস বলছে এক মাস প্রতি মাস মানে এক মাস পর পর সেজন্য নিচে কত লিখবো 1 12 কে 1 দ্বারা ভাগ করলে 12 কে 12 বুঝতে পারছো এরপরে দেখো তাহলে পিভি কত দেওয়া আছে 1 লক্ষ 1 লক্ষ 1 প্লাস তাহলে I এর মান কত পাইছিলাম 10% 0.10 M এর মান কত 12 5 into 12 তাহলে 5 into 12 এরপর দেখো তাহলে এটা কত আসে দেখো 0.10 ভাগ 12 কত আসতেছে আমার একটা পদে নষ্ট করে দে এই কথা বলতেছ না তো তাহলে দেখো 0.10 কে 12 দ্বারা ভাগ করলে আমার মান আসতেছে 8.3333 এরপরে উপরে একটা ইনভার্স 0.3 এই মানটা আসতেছে দেখো যখন আমি 0.10 যেটা আছে ওটাকে যখন আমি 12 দিয়ে ভাগ করতেছি 12 দিয়ে ভাগ করলে আমার এরকম একটা মান এসে উপরে ইনভার্স -0.3 আসছে যদি কোনো প্রশ্নে এরকম এই ক্যালকুলেশন করার সময় -0.3 আসে তাহলে আমি মাইনাস তে লিখতে পারবো না মাইনাস ওটা চলে যাওয়ার জন্য 1 যোগ করতে হবে মাইনাস ওটা চলে যাওয়ার জন্য 1 কি করতে হবে যোগ করতে হবে আছে বুঝছ নাই একটা সূত্র স্যার এটা 1 এটা সূত্রের 1 এখানে যেটা আছে ওটা সূত্রের 1 0.10 কে যখন আমি 12 দিয়ে ভাগ করছি 0.10 কে যখন আমি 12 দিয়ে ভাগ করছি তখন আমার কথা আমারটা শেষ কথা দাও 0.10 কে যখন 12 দিয়ে ভাগ করছি তখন 8.3303 আসতেছে এখানে উপরে একটা -0.3 আসতেছে এরকম যখন আসবে তখন তুমি তো মান এটা 8 এখানে যে মানটা আছে সেটা এখানে ইউজ করতে পারবে না তো মাইনাসটা চলে যাওয়ার জন্য কি করতে হবে যোগ করতে হবে এখানে যেটা আছে এটা হচ্ছে সূত্রের 1 এটা না আমি ক্যালকুলেশন করতেছি এখন এখানে এই মাইনাসটা চলে যাওয়ার জন্য 1 যোগ করতে হবে +1 যোগ করলে আসছে আমার 1.008 এর সাথে গেল এই প্রশ্ন ছিল আমার এই মানটা আসছে তাহলে আমি এক ওটা প্লাস করছি কি জন্য এখানে যেটা মাইনাস আছে এই মাইনাসটা চলে যাওয়ার জন্য মাইনাস চলে যাওয়ার জন্য আমি 1 যোগ করে আমার এই পুরো মানটা আছে তাহলে আমি এখন এখানে লেখার সময় 1 এটা লিখব না 1 এটা যোগ করছি আমি মাইনাস চলে যাওয়ার জন্য 1 ওটা যোগ করছি কি জন্য মাইনাস চলে যাওয়ার জন্য আমি 1 ওটা লিখব না এই 1 ছাড়া 1 এর পর থেকে এই মানটা লিখব তাহলে আমি 1 এর জায়গায় 1 এর পর দশমিক আছে না তাহলে আমি একটা না লিখে এখানে লিখব কি
0 0 দিয়ে আমি এই মানটা লিখব 008 মান তো সেমই আসবে এতটুকু বুঝছো কিনা বলো এরপরে দেখো তো আগে 5 12 কত 60 আনসার এটা আসবে 1.023 আমার তো কিছু কাহিনী করতে হয় না আমার এটা চলে আসছে তাহলে আমি যখন এখানে একটা যখন যোগ করব তখন এখানে ক্যালকুলেটর যে মানটা আছে ওই মানটা আসবে 1.008123456 এটা পাওয়ার হচ্ছে কত 60 সমান আচ্ছা আমরা ওই এটা একসাথে করলে সমস্যা হবে খেয়েও নাই কোনটা ওই 1.0 এটা একসাথে করে দিলে তো হয়ে যাচ্ছে মানে এটা একসাথে কেন করব এটা একসাথে করলে তুমি যে এখানে একটা যে তুমি ক্যালকুলেশন করছো এখানে যে একটা 8.33 লাস্টে আবার ইনভার্স 03 আছে হ্যাঁ মানে 03 যেটা আছে ওই কাজটা তুমি এখানে যে ওটা ইয়া করো না ওটা কেমনে হবে এটা স্কিপ করতে হবে না 1 ওটা লিখে এরপর এটা ভাগ করে এখানে কত আছে সেই জিনিসটা এখানে দেখাইতে হবে তো স্যার আমি এরকম বুঝতে পারি ঠিক আছে এরপর 1 লক্ষ লিখছি এরপর 1 লক্ষের সাথে আমি এটা যোগ করলে 1.00833 আসছে পাওয়ার 60 তো কত আসে দেখো স্যার লাইভ করতে হচ্ছে পাওয়ার 60 করলে কত আসে পাওয়ার 60 করলে 1.59263 59 59 কোথায় ভালো করে দেখো 64 আচ্ছা হ্যাঁ ঠিক আছে 530893 স্যার 1,64,000 কত আসছে দেখো স্যার আপনার এখানে কমেন্ট করতে একজন স্যার কত কম দেখি কত আসছে বলো কত আসছে বলো আমার তো ক্যালকুলেটর নাই তো ক্যালকুলেশন করো না আমার 300 করা আছে অলরেডি কত আসছে বলো তাই না 1,64,194 1,64,530 দশমিক 89 এই মানটা আসে না হ্যাঁ আসছে তো আমারটা আসছে তো হচ্ছে 529 তুমি এখানে করার সময় কিছু কম বেশি নিছো ওই জন্য একের জন্য তো কোনো সমস্যা দশমিকের উপর বুঝি নাই একটা তো কোনো ঝামেলা করবে না একেটা আমরা আমি আবার বুঝাই দেখো তাহলে এখানে যেহেতু প্রতি মাসে সুদ গণনা করতেছে প্রতি মাসে যেহেতু সুদ গণনা করতেছে আমার এখানে সব সেম থাকবে পিবি 1,10% তারপর তোমার এন্ড সময় হচ্ছে 5 বছর ওটা ঠিক থাকবে জাস্ট এখানে এসে আমি যখন এম এর মান বের করব কথা বুঝো না এম এর মান যখন বের করব এম এখানে মাসিক বলছে কি বলছে মাসিক প্রশ্নে যদি মাস উল্লেখ থাকে প্রশ্নে কি উল্লেখ থাকলে মাস উল্লেখ থাকে প্রশ্নে যদি দেখাচ্ছে একটু দিলে করবে দেখো ফাস্ট হবে প্রশ্নে যদি মাস উল্লেখ থাকে এটা পেজ না স্যার আইডিয়া করতে শোনো কোন প্রশ্নে যদি